ভাবুন তো, যেই দেশের ফুটবলে বছরের পর বছর ধরে চলে আসছে একটাই অভিযোগ, গোল দিতে পারে এমন নির্ভরযোগ্য কেউ নেই। কিন্তু হঠাৎ যদি শুনতে পান এমন কিছু ফুটবলার আসছে যারা ইউরোপে খেলে বড় হয়েছেন, বিদেশি একাডেমিতে ট্রেনিং পেয়েছে, আর এখন তাদের শিকড় টেনে নিয়ে আসছে বাংলাদেশে, তাহলে কেমন লাগবে? এরা শুধু নামমাত্র খেলোয়াড় নয়, শারীরিক গঠন, খেলার কৌশল আর আন্তর্জাতিক অভিজ্ঞতা সব দিক থেকেই বাংলাদেশ ফুটবলে এনে দিতে পারে এক বিপ্লব। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ফুটবলাররা নিজেরাই আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার। প্রশ্ন হচ্ছে, কারা তারা, কবে তাদের দেখা মিলবে, আর তারা এলে কি সত্যি বদলে যাবে বাংলাদেশ ফুটবলের চেহারা? আজকের ভিডিওতে সেই সব অজানা তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যে ফুটবলারের কথা আসছে তিনি স্ট্রাইকার পজিশনের খেলোয়াড়। শারীরিক উচ্চতা প্রায় 1.88 মিটার, শক্তিশালী, প্রতিপক্ষ ডিফেন্ডারদের চেপে ধরতে পারদর্শী এবং সবচেয়ে বড় কথা, এখনও তরুণ, বয়স মাত্র 26 বছর। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা কি? একজন নির্ভরযোগ্য গোল স্কোরারের অভাব, আর এই খেলোয়াড়ের বৈশিষ্ট্য ঠিক সেই জায়গাটি পূরণ করতে পারে। তবে সমস্যা হচ্ছে জটিল কাগজপত্র আর ব্যক্তিগত ব্যস্ততা। পরিবার, কোচিং লাইসেন্স, ক্লাব ফুটবল সব মিলে আপাতত সময় বের করা কঠিন। কিন্তু আসার কথা হলো তিনি বাংলাদেশের আসতে আগ্রহী। এই আগ্রহই আশার আলো জ্বালাচ্ছে ভক্তদের মনে। দ্বিতীয় খেলোয়াড়, তার গল্প আরও আলাদা। ছোটবেলায় ইংল্যান্ডের জাতীয় বয়সভিত্তিক দলে খেলেছেন, দক্ষ মিডফিল্ডার, খেলার গতি নিয়ন্ত্রণে পারদর্শী। তার পরিবার এখনও নিশ্চিত সিদ্ধান্ত নেননি, কারণ খুবই স্বাভাবিক, ইংল্যান্ডে যদি ক্লাব ফুটবলে আরও উন্নতি করতে পারেন তবে সেখানেই হয়তো ভবিষ্যৎ গড়ে তুলবে। তবে একবার যদি প্রবাসে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ হতে পারে ওর জন্য সঠিক মঞ্চ। সবচেয়ে বড় কথা, তার পরিবার কখনোই দেশের সম্ভাবনাকে না বলেনি। তারা শুধু চাইছে ছেলেটির ক্যারিয়ার আগে একটু গুছিয়ে উঠুক, তারপর ন্যাশনাল টিম নিয়ে সিদ্ধান্ত নেবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। প্রথমজন হচ্ছে জায়ান হাকিম, শক্তিশালী স্ট্রাইকার। দ্বিতীয়জন ফরহান আলী ওয়াহিদ, সম্ভাবনাময় মিডফিল্ডার। দুজনের নামই ইতিমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। ভাবুন তো, যদি এই দুইজনই একদিন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামে, বাংলাদেশের আক্রমণ ভাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে আপাতত আমাদের করতে হবে অপেক্ষা, কারণ সব কিছু নির্ভর করছে কাগজপত্র, পরিবার ও ক্যারিয়ারের সিদ্ধান্তের ওপর। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে বাংলাদেশের জন্য কে বেশি জরুরি, একজন গোল স্কোরার নাকি একজন সৃজনশীল মিডফিল্ডার? মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।